10 দিন পর বাড়িতে আসলাম, যেন মনে হয় কত বছর হয়ে গেল বাড়িতে আসি না। এই যে আমার ছোট্ট মাটির কুঁড়ে ঘরটা, এটাই আমার স্বর্গ জানো তো। বাবার বাড়িটা ভাঙা হলেও যেমন শান্তির জায়গা, নিজের শ্বশুর বাড়িটা নিজের বাড়িটা যেমনই হোক সেটাও কিন্তু একটা শান্তির জায়গা। বিয়ের পর তো শ্বশুর বাড়ি মেয়েদের স্বর্গ হয়, তাই না? এটাই তো মেয়েদের নিয়ম। বাবার বাড়িতে গেলে এ বাড়িতে আসার জন্য তাড়াহুড়ো করা, আর এ বাড়িতে আসলে বাবার বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়া। এটাই আমার পক্ষে হয় আর কি। জানি না আর কার কার এরকম হয়, জানিও কমেন্ট করে। তো দেখো এখানে সব সবজিপাতি কালকে যে বাবার বাড়ি থেকে এনেছিলাম সবগুলি রেখে দিয়েছি। তারপর কিন্তু আমি এখন উঠানটা ঝাড় দিয়ে দেবো, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বাসি কাজ দিয়ে ভিডিওটা শুরু করি। অনেক দিন পর আমি আবার আমার সংসারের কাজ নিজে হাতে করছি। কালকের ভিডিওতে মৌসুমি পাল কমেন্ট করেছে, ভিডিওটা অনেক ভালো লেগেছে। অনেক অনেক ভালোবাসা জানাই বোন তোমাকে, এভাবে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এভাবে আমার পাশে থাকার জন্য। সকাল সকাল যদি বাসি কাজটা কমপ্লিট করে নেওয়া যায় না, তাহলে মনে হয় সারা দিনে একটা লাইন বাই লাইন কাজ হবে জানো তো। তো উঠানটা ঝাড় দিয়ে এখন আমি বাসি বাসনগুলি বের করে নিচ্ছি। পিউ কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর তোমাদের দাদা চলে গেছে কাজে, মা চলে গেছে সেন্টারে, যেটা প্রত্যেক দিন আমার সংসারে হয়ে থাকে। আর আমি আমার সংসারের টুকটাক কাজ নিয়েই ব্যস্ত। তো এখন জল নিচ্ছি, জল নিয়ে বসাবো রান্না। আজকে কি বার গো, আমার না বারটা ঠিক মনে থাকে না। আজকে হলো বুধবার। এখন বাজে সকাল 7টা। আমি না আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ওই ধরো 6:30টার মতো। ঘুম থেকে উঠে আশিবাসি যা থাকে টুকটাক সবই করলাম। তো এখন আসলো জল নেব। এখন আমি জল নেব। আর পিউ কিন্তু এখনও উঠেনি, আমার মেয়ে, তো এখনও ঘুমাচ্ছে। আর মা চলে গেছে সেন্টারে, আর তোমাদের দাদা চলে গেছে স্টেশনে, কেননা আজকে আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়ির মানুষ। ঠিক, তো চলো বন্ধুরা, জলটা মাগনা যাচ্ছে, জলটা নিয়ে নেই। আর পুরো ভিডিওটার সঙ্গে থাকবে, আশা করি ভালো লাগবে। চলো পরে আসছি। এই কয়েকদিন ধরে তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ জানো তো। প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট আসে, আর একটা কমেন্ট যে আমাকে কতটা সাহস দেয় তা আশা করি তোমরা জানো গো। আর তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আমার পরিবারটা কিন্তু আস্তে আস্তে অনেকটা বড় হচ্ছে। দেখোই না আমার এই ছোট্ট পরিবারটা আগে কিছুই ছিল না, এখন তোমাদের ভালোবাসায় 27,000 কমপ্লিট হয়েছে। সবটাই তোমাদের ভালোবাসায় গো, এভাবে আমার পাশে থেকো। তো বন্ধুরা, জল নেওয়া হয়ে গেছে, কাপড়গুলি ভিজিয়ে চলে আসলাম রান্নাঘরে। বাইরের কাজ করলে তো হবে না, রান্নাটাও তো করতে হবে। আর জানো তো, বাপের বাড়িতে থেকে আসার পর পরের দিন কিন্তু আর কাজ করতে ইচ্ছে করে না। ওই যে বাড়িতে ঘুমিয়ে শুয়ে বসে খেয়ে এসেছি, তো এখানে তো কাজ করতেই হবে। তোমাদের দাদা চলে আসবে ভাত খেতে। তো দেখো ছয়ের বিচি নিয়ে এসেছিলাম কালকে, সিমের বিচি সেদ্ধ বসিয়েছি। সিমের বিচি দিয়ে মাছের দিয়ে রান্না করব ডাল। আর এখানে কিন্তু আমি কালকের যে রাতের ভাত ছিল 2 হাঁড়িতে, এগুলিকে একদম 1 হাঁড়িতে করে জল দিয়ে রাখবো, কেননা অনেকটা ঘেমে গেছে। তো এখন তো গরমের দিন, জল না দিলে না ওই ভাতগুলি আর খাওয়া যাবে না। সকালে তো বলেছিলাম তোমাদের দাদা সকালবেলা সেই ভোর 5টায় চলে গেছে স্টেশনে, কেননা আজকে আসবে বাবা, বর্তি আর ভাগ্নি। এরা অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে বেড়াতে আসবে, ছুটি নিয়েছে। ওরা রাজস্থান থেকে আসছে, তো সকাল 4টায় ট্রেন মানে স্টেশনে এসে থামবে আগরতলায়। তো এখন তোমাদের দাদা গেল আনতে, ভেবে অনেকটা ভালো লাগছে জানো তো। পরিবারটা ছোট্ট হলেও যদি পরিবারের সমস্ত মানুষ এক জায়গায় এসে থাকে না, তাহলে সত্যি পরিবারটা একদম ভরা ভরা লাগে আর অনেকটা ভালো লাগে। এখন তো আমরা বাড়িতে 3 জনই থাকি, তোমাদের দাদা চলে যায় কাজে, আর মা সেন্টারে, আমি আমার মেয়েকে নিয়ে সারাদিন কাটাই। এখন যদি বাবা, বর্তি, বাগনি আসে না, বেশ কয়েকদিন অনেক ভালো থাকবে বাড়িটা, একদম মনে হবে যেন বাড়িতে মানুষ থাকে। আর আমার ভীষণ ভালো লাগে গো সবাই মিলে থাকতে। কালকে যেগুলি বাড়ি থেকে এনেছিলাম সবগুলি সবজিপাতি তো গুছিয়ে নিয়েছি। এখানে কয়েকটা চাল দিয়েছিল মা, আমাদের নিয়ম আছে প্রত্যেক বাড়ি যখন বাবার বাড়ি থেকে আসি একটু করে চাল দিয়ে দেয়, তো চালগুলিকেও গুছিয়ে নিলাম। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ওই দুপুর 3টের মতো। দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই প্রথম কিন্তু বিয়ের পর আমি এরকম জিন্স আর এরকম গেঞ্জি পরলাম আর কি। জানিও কীরকম লেগেছে, আমার তো কীরকম জানি লাগছিল, অনেকদিন পর পরেছি তো। আর এই যে আমার বর্দি, আর বর্দিরা কিন্তু সকালেই চলে এসেছিলো। তো সকালে এসে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বললো চলো একটু ঘুরে আসি, আমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে, তো ওইখানে যাব আর কি। তো আমি, বর্দি, টিউ আর আমাদের পিউ সোনা, আর যাবে আমাদের ঘরের পিছনে একটা ছেলে তুষা আর কি ওর নাম। তো দেখো আমরা চলে আসলাম খুমলং পার্কে। অনেকদিন পর ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, তো চলো যাই।
এই পার্কে আসতে আসতে একদম পুরনো হয়ে গেছে, কম হলেও আমি 50 বারের উপরে এসেছি। আর কিছুই নতুন করে দেখার নেই। আর এখন যেহেতু বৃষ্টির সিজন নয়, সেই জন্য কিন্তু সব ফুল মরে গেছে। এখন আবার নতুন করে লাগাচ্ছি। যখন ফুলের সিজন থাকে না, তখন আসলে ভীষণই ভালো লাগে। যেদিকে দেখবে সেদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। আর এই যে এই পার্কটা না বাচ্চাদের জন্য ভীষণই ভালো, কেননা এখানে অনেকগুলো খেলনার জিনিস আছে। এখন বাজে কয়টা? 4:30 বাজে। এই মাত্র আসলাম পার্কে, বাজারে একটু কাজ ছিল, কাজ বাজ সেরে চলে আসলাম পার্কে। এই যে ভীষণই গরম, এই যে পিউ। তো এখন চলো, এখন ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করাই, তারপর বাড়ি থেকে আবার দেখা হচ্ছে। তোমাদেরকে আর কি দেখাবো, আমি নিজেই মোবাইলটা ধরার চান্স পাই না। মেয়ে দুটো এত দুষ্টামি করে কখন যে পড়ে ব্যথা পাই, সেই জন্য আমি মোবাইলটা সাইডে রেখে কিন্তু ওদের পিছনে দৌড়াদৌড়ি করছি। সেই জন্য আর ভালো করে কিছু দেখাতেই পারিনি তোমাদের। তো যা পেরেছি টুকটাক, যতটুকু পেরেছি সবটাই দেখানোর চেষ্টা করেছি, কেননা বাচ্চাকে না সামলে এত মোবাইল নিয়ে পড়ে থাকতে আর হবে না। তো চলো আজকে আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করি। কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, অবশ্যই একে অপরের পাশে থাকবে। এই যে আমরা সপরিবারে মিলে অনেক আনন্দ করলাম। দিনের শেষটা কিন্তু খুবই ভালো কাটলো। এই যে তোমাদের পাকনি সোনা, পিউ সোনা আর কি। তো চলো টাটা।